মার্কিন নেতৃত্বাধীন উত্তর আটলান্টিক প্রতিরক্ষা জোট ন্যাটো এমনকি জাতিসংঘ থেকেও যুক্তরাষ্ট্রের বেরিয়ে যাওয়া উচিত। রক্ষণশীল এক নেতার পরামর্শের সাথে একমত পোষণ করে গেল সপ্তাহেই সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে জানিয়েছিলেন ইলন মাস্ক। ৪৭তম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা গ্রহণের পরই ইউক্রেন রাশিয়া যুদ্ধ, বাণিজ্য শুল্ক সহ নানা ইস্যুতে সবচেয়ে বড় দাতা দেশটির সাথে সম্পর্কের টানাপোড়েন শুরু হয় ন্যাটো সদস্যদের। এর মধ্যেই রোববার ফের ন্যাটো থেকে যুক্তরাষ্ট্রের নাম প্রত্যাহারের আহ্বান জানিয়ে ট্রাম্পের জ্যেষ্ঠ উপদেষ্টা ইলন মাস্ক এক্সে লিখলেন, ইউরোপের প্রতিরক্ষায় যুক্তরাষ্ট্র খরচ করে যাওয়ার কোনো অর্থ নেই। সব মিলিয়ে এপ্রিলের ৭৬তম বর্ষপূর্তির আগে ঝুলে গেছে ন্যাটোর ভবিষ্যৎ। এনবিসি নিউজের খবর, জোটের বাকি সদস্যরা নিজেদের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুনির্দিষ্ট অংশ প্রতিরক্ষায় ব্যবহার করবে, এই শর্তে ন্যাটোর সাথে যুক্তরাষ্ট্রের সম্পৃক্ততা রক্ষার বিষয়ে সহযোগীদের সাথে আলোচনা করেছেন ট্রাম্প। একই দিন মার্কিন প্রেসিডেন্ট জানান, নিজেদের খরচ ন্যাটো মিত্ররা নিজেরাই বহন না করলে তাদের খরচ বহনের দায় যুক্তরাষ্ট্রের নয়। ইউক্রেন রাশিয়া ইস্যুতে ট্রাম্পের রোববারের বক্তব্যেও ছিল একই প্রতিফলন। বলেন, অন্য দেশের প্রতিরক্ষার চেয়ে নিজেদের আর্থিক নিরাপত্তা আর বাণিজ্যিক স্বার্থকেই অগ্রাধিকার দেবে তার প্রশাসন। Let's see what happens with the whole Russia-Ukraine thing. I think you're going to have eventually, and maybe not in the distant future, you're going to have some pretty good results coming out of Saudi Arabia this week. Well, I think they will sign the minerals deal, but I want them to want peace. ন্যাটোর মাধ্যমে স্নায়ুযুদ্ধের পর থেকে গোয়েন্দা তথ্য, সমরশক্তি এবং কৌশলগত সামরিক নেতৃত্ব সহ নানা গুরুত্বপূর্ণ ইস্যুতে যুক্তরাষ্ট্রের ওপর নির্ভরশীল ইউরোপের বড় অংশ। ইউক্রেন ন্যাটোতে যোগ দিতে চাওয়ায় ২০২২ সালে সাবেক সোভিয়েত দেশটিতে সামরিক অভিযান শুরু করে প্রতিবেশী রাশিয়া। এতদিন যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলোর সাহায্যে ইউক্রেন যুদ্ধ এগিয়ে নিলেও ট্রাম্প ক্ষমতায় ফেরার পরই বিপাকে পড়েছে ইউক্রেন সহ গোটা ইউরোপ। নুজহাত কামাল, এখন বিশ্ব। এই ঈদে জুয়েলারি ক্লোদিং এ বিকাশ পেমেন্টে ডিসকাউন্ট।